আমি দুপুরে ঘুম থেকে উঠে টেবিলে পেন খাতা নিয়ে বসে গেলাম কেন? এখন কি মনে হচ্ছে আমি এক স্টুডেন্ট? আরে না না, আমি কোনো স্টুডেন্ট না। তাহলে টিচার মনে হচ্ছে? আরে না না, আমি কোনো টিচারও না। এবার তাহলে বলবেন আপনি কে মশাই? তাহলে এবার আমার পরিচয়টা জেনেই নিন। আমি দীপ। আমি একজন লেখক, মানে ছোট গল্প লিখি। আমি 8 থেকে 80 সব ধরনের মানুষের পছন্দের গল্পই লিখি। আমার অনেক দিনের ইচ্ছা ভূতের গল্প লেখার, কিন্তু আমি খুব একটা ভূতের গল্প লিখি না বললে ভুল হবে, মানে আমার মাথার মধ্যে ঠিক আসে না। না, যাই, আমার খুড়তুতো দিদির কাছে অনেক গল্পের বই আছে, যাই সেখান থেকে ঘুরে আসি, যদি কিছু পাওয়া যায়। কেমন আছো দিদি? বলো ভাইয়া, তুমি কেমন আছো? তোমার তো দেখাই নেই, ভুলেই গেছো। না, সেরকম কোনো ব্যাপার নয়, মানে একটা গল্প বই খুঁজতে এলাম। কিরকম গল্পের বই? একটু ভয়ঙ্কর হবে এরকম, মানে পড়বো মানে লিখবো। আমি একটা গল্প লিখতে চাই, সেটা ও আচ্ছা, তাহলে তুই ঠিক জায়গাতেই এসছিস। এত রোদে এলি, একটু বস। একটু জল খা, একটু জিরো, তারপর দেখ একটু। আবার বসতে হবে? ঠিক আছে, চলো। একটু বইটা আমাকে দেখে দাও তাড়াতাড়ি, জানলে আবার যেতে হবে, সন্ধে হয়ে যাবে নাহলে বাড়ি যেতে। একটু বস না, দিদির কাছে এতদিন পর এলি, একটু বসতে অসুবিধা? না, বসতে অসুবিধা নাই, কিন্তু গল্পটা একটু তাড়াতাড়ির মধ্যে লিখতে চাইছি, কারণ আচ্ছা রে বাবা, তোকে দেবো গল্পের বই। সাইডে রাখো, তুমি আমাকে বইটা দাও তাড়াতাড়ি। আচ্ছা, এখানে একটু খুঁজে দেখ, যদি তোর কোনো পছন্দ এই হয়। বইগুলোর মধ্যে? হ্যাঁ। তুমি এখন কি লিখছো? আমি ওই একটা গল্প লিখছি। ঠিক আছে, আমি এগুলো দেখছি, যদি পছন্দ হয় এখান থেকে নিয়ে যাবো। আর ভৌতিক গল্পই লিখছি। এগুলো কি ভূতের সব? হ্যাঁ, সবই ভৌতিক আছে। বাহ, লিখতে বসেছি, আর ভৌতিক গল্প থাকবে না?
দিদি হুম। বলছি এগুলো সেরকম গল্প নেই, সেরকম যেটা আমি চাইছি মানে আচ্ছা, একটু কিরকম ভয়ঙ্কর টাইপের চাইছিস? চাইছি, মানে এমন ভয়ঙ্কর হবে যেটা লোকে দেখে ভাববে যে খুব ভয়ঙ্কর, যেটা মানে মানুষের মনে যেন গেঁথে থাকে। আমি যেমন ছোট গল্প লিখি বাচ্চাদের জন্যে, যে 8 থেকে 80 বছর সবাই মানে পছন্দ করে, কিন্তু এই গল্পগুলো আমার হবে না এরকম, মানে আরো ভয়ঙ্কর চাই, আমি সেটা চাইছি। আচ্ছা, তাহলে একটু দেখে আমাকে বলো তাড়াতাড়ি। বেলা গড়াতে চললো, ঘড়িতে 5টা বাজতে যায়। আচ্ছা, তাহলে একটা কাজ কর, বাইরে সেলফে যা, বাইরের সেলফে একটা লাল কালারের বই আছে। কোথায়, এখানের বাইরে? হ্যাঁ, ও, বাইরের সেলফে একটা লাল কালারের বই আছে, ওই বইটা আশা করছি তোর খুব পছন্দ হবে। লাল কালারের বই? হ্যাঁ বুঝতে পারবো তো নাকি হ্যাঁ, তুমি পুরো লাল কালারের এ দিয়ে মোড়া আছে, ও, ঠিক বুঝতে আছে পারি। ঠিক আছে, তাহলে আসছি। হ্যাঁ দিদি, ওইটা বইটা হ্যাঁ, নিয়ে চলে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। অন্যদিন একদিন আসবো। হ্যাঁ হ্যাঁ, আসবি আবার।
আপনি কে? আমাকে কেন ধরে এনেছেন? মনে করে দেখ, কেন ধরে এনেছেন আমাকে বলুন। আমার দোষ কি? আমায় ক্ষমা করে দিন না। আপনি কে? আপনার মুখটা দেখান না। ভালো করে মনে করে দেখ, যে গল্পটা তুই লিখতে লিখতে অসম্পূর্ণ রেখে দিয়েছিলিস। কি বই? বলবেন তো কিছু। মনে কর, আমার কিছু মনে পড়ছে না, আপনি বলুন। মনে কর সেই অপরিচিত গল্প। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, আমি ওইটা অর্ধেক রেখে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমাকে ওইটা কি হয়েছে? হ্যাঁ বলুন। ওটাকে সম্পূর্ণ কর, না হলে আমি তোকে ছাড়বো না। লিখবো, আমি কথা দিচ্ছি। হ্যাঁ, আমি লিখে দেবো। হ্যাঁ। কেমন আছেন ডাক্তারবাবু? ভালো আছি, তুমি কেমন আছো? ভালোই আছি। বাড়ির খবর সব ভালো তো? হ্যাঁ, বাড়ি তা এখানে কি মনে করি? মনে করে বলতে কদিন ধরে শরীরটা খুব অসুস্থ লাগছে। রাত্রিরে ঘুমও হচ্ছে না ঠিক মতো। ও, কি জন্য? রাত জাগছো নাকি খুব? না, রাত জাগা নয়, মানে আশেপাশে যেন কেউ ঘুরছে মনে হচ্ছে। ঘুরছে মনে হচ্ছে মানে? মানে কেউ যেন বলছে অপরিচিত গল্পটা সম্পূর্ণ কর তুই। আশেপাশে ঘুরছে ঘুরছে। অপরিচিত যেটা আমি দিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, ওইটা সম্পূর্ণ আপনি করেননি তো, ওটা সম্পূর্ণ করতে হবে। ও, ওই জন্য এরকম আশেপাশে ঘুরছে, আমাকে ঘুমোতে দিচ্ছে না। ও। এটা তো হবার কথা নয়। না মানে আপনি তো বলেছিলেন এটা গল্প, কিন্তু হওয়ার কথা নয় বলতে আমি ঠিক বুঝলাম না। না, এটা হবার কথা নয়। না তবে হ্যাঁ, আমি একটা লাল বই পেয়েছিলাম। লাল বই?